আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে রাজমেথর ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 একটা সৃজনশীল প্রশ্ন এর সমাধান করব। তো তোমরা একটু লক্ষ্য করো, এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে মূল বইয়ের 22 নাম্বার। তো আমরা এই প্রবলেমটার সমাধান করতে গিয়ে আগে একটু আমরা প্রশ্নটা দেখে নেই। অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়টা আমরা সমাধান করব ওই বিষয়টা, ওই প্রশ্নটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। প্রশ্ন যদি আমরা ভালোভাবে না দেখি তাহলে আমাদের সমাধান করতে গিয়ে দেখা গেছে যে আমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য আগে প্রশ্নটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। বন্ধুরা, আমাদের এখানে উদ্দীপকের তিনটি জিনিসের মান দেওয়া আছে। x এর মান দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে তার উপরে ইনভার্স 1। তারপরে y এর একটা মান আছে রুটের ভিতরে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, আর রুটের উপরে আছে pq। এভাবে y এর এখানে তিনটা টার্ম। আবার z এর দেখো, z এর ক্ষেত্রে কি দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m ইনটু m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 আবার পাওয়ার m প্লাস 1। তো আমাকে এখানে ক নম্বরে x এর মান নির্ণয় করো। তো x এর মান নির্ণয় করতে গিয়ে আমরা কি y নিব না z নিব? y আর z তো কখনোই নেওয়া সম্ভব না, কারণ এখানে তো এদিকে বাম পক্ষে তো y নাই। তাহলে আমাকে নিতে হবে প্রথমটা, উদ্দীপকের প্রথমে যা আছে তা নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের ক নাম্বার যে প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব, প্রথমে লিখব দেওয়া আছে x সমান সমান কি দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে তার উপরে ইনভার্স 1। তো বন্ধুরা, আমরা কিন্তু এই অধ্যায়ের পূর্বে আরো অনেকগুলো ক্লাস নিয়েছি। সেই বেসিক ক্লাসগুলোতে আমরা জানি যে এই যে x ইনভার্স 1 এই মাইনাসের জন্য লেখা যায় 1 বাই, আর নিচে হবে x টু দি পাওয়ার 1। তো উপরে 1 দিলেও হবে, না দিলেও হবে। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা এই প্রবলেমটা করব। তো এখানে দেখো কি লেখা যায় 2, আর a ইনভার্স 1 এর জন্য 1 বাই a টু দি পাওয়ার 1, 1টা আমরা দিলাম না, প্লাস 3 একই নিয়মে এই যে 1 বাই b টু দি পাওয়ার 1, এই 1টা আমরা দিলাম না, তার উপরে ইনভার্স মাইনাস 1। দেখো বন্ধুরা, এই 2 উপরে 1 এর সাথে গুণ করলে 2 কে 2, আর নিচে হবে a প্লাস এই 3 উপরের 1 এর সাথে গুণ করলে 3, নিচে হবে b, তার উপরে ইনভার্স 1। এখন এই ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু করব। লসাগু করলে a আর b, লসাগু করলে হবে ab। এখন প্রথম ভগ্নাংশের হর কি আছে a দিয়ে লসাগু ab কে ভাগ করলে a ক্যান্সেল, থাকবে b এর সাথে 2 গুণ করলে হবে 2b প্লাস একই নিয়মে দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে b, এই হর b দিয়ে লসাগু ab কে ভাগ করলে b ক্যান্সেল, থাকবে কি a এর সাথে 3 গুণ করলে 3a, আবার ব্র্যাকেট দিয়ে -1।
তো বন্ধুরা, আমরা এই কাজের সুবিধার্থে এদিকে আবার একটু উপরে লিখতেছি সমান সমান। আমরা আবার সেই ইনভার্সটাকে ভাঙবো। তো ইনভার্সটাকে ভাঙার জন্য আমরা লিখতে পারি কি 1/, এই ইনভার্সের জন্য 1/, আর নিচে হবে এই পুরাটার উপরে 1। দেখো বন্ধুরা, 2b + 3a/ab, তার উপরে ব্র্যাকেট দিয়ে হবে 1, কি হবে 1 হবে। তো আমরা তো জানি উপরে 1 দিলেও হবে, না দিলেও হবে। তারপরে স্টেপে শেষ। এখন এই ভগ্নাংশের, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ। তা আমরা জানি ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে সবার নিচেরটা উপরে যা থাকবে তার সাথে গিয়ে গুণ হবে। তো সবার নিচে কি আছে ab, ab কার সাথে গিয়ে গুণ করবে, ab 1 এর সাথে গিয়ে গুণ করবে। ab যদি 1 এর সাথে গুণ করে তাহলে হবে ab, আর নিচে হবে 2b + 3a। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি সবাই ক বুঝতে পারছো। এখন আমরা খতে চলে যাই। তো বন্ধুরা, আমরা এই এখন ক্ষয়ের বাম পক্ষে কি আছে y + √81, তার উপরে আছে 4, মানে 4 এর ঘনমূল, 81 এর 4তম ঘনমূল। এই সমান সমান দেখাতে হবে আমার 4। আমাদের উদ্দীপকে y এর একটা মান দেওয়া আছে। তো প্রথমে আমরা y এর মানটা লিখে ওইখান থেকে কাজ করে একটা মান বের করব, পরে আমরা বাম পক্ষ পুরোটা লিখব। তো প্রথমে উদ্দীপকে কি দেওয়া আছে আমরা দেখি। y সমান সমান কি আছে, x⁴ বাই x⁴q, তার উপরে আছে রুটের উপরে আছে pq। তো বন্ধুরা, দেওয়া আছে y এর মান উদ্দীপকে এরকম। এখন আমরা এখান থেকে কাজ করে y এর একটা ছোট মান বের করব। দেখো কিভাবে কাজ করি। আমরা এই যে রুটের উপরে pq, অর্থাৎ আমরা আগেও বলছি যদি এরকম থাকে কোন সংখ্যার উপরে, তাহলে যদি মনে করো এখানে x, তাহলে x⁴1/pq এরকম হবে √pq। তার জন্য কি হবে, যে সংখ্যাটা বা যে চলকটা থাকবে তার উপরে হবে 1/pq। তাহলে বন্ধুরা, এই ফর্মুলা ইউজ করে আমরা লিখতে পারি x⁴p/x⁴q ⁴1/pq। এই যে এটার জন্য আমরা কি লিখলাম 1/pq। একই নিয়মে সবগুলো হবে। একটা টার্ম যদি আমরা বুঝে যাই তাহলে পরবর্তী দুইটা টার্ম সেম জিনিস। তাহলে এখানে হবে x⁴q/x⁴r, তার উপরে হবে কত বন্ধুরা 1/qr ইনটু x⁴r/x⁴p, তার উপরে হবে 1/rp। দেখা গেছে যে একটার যে কাজ বাকি দুটোর একই কাজ। এখন ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে সূচকীয় রাশি x⁴p বা x⁴q, এখান থেকে আমরা কি কমন নিব x। তাহলে সূচকের নিয়মে উপরের পাওয়ার থেকে বিয়োগ যাবে নিচের পাওয়ার p - q, তার উপরে আছে 1/pq। এই যে x বরাবর গুণ চিহ্ন। তারপরে একই রকম ভাবে এখানে হবে x⁴q - r, তার উপরে 1/qr, এই x এর বরাবর গুণ চিহ্ন x⁴r - p,
তার উপরে 1/rp। প্রথমটার যে কাজ করলাম, পরের দুইটা ঠিক একই কাজ। এখন বন্ধুরা আমরা এদিক থেকে লিখি কি লেখা যায়? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে x এর উপরে p - q এই 1/pq এর সাথে গুণ হবে, তবে গুণটা হবে ভগ্নাংশের উপরের সাথে। তাহলে কি লেখা যায়? x টু দি পাওয়ার p - q বাই pq। একই কাজ বাকিগুলা, x টু দি পাওয়ার q - r বাই qr গুণ চিহ্নটা হবে ঠিক x এর বরাবর, x টু দি পাওয়ার r - p বাই হবে rp। এখন এই যে প্রত্যেকটা সূচকীয় রাশি কি আকার আছে? গুণাকার। গুণাকার থাকলে x কমন নিলাম, যেহেতু বেস সবগুলাতেই x কমন নিলে গুণাকার থাকলে পাওয়ার গুলো হবে যোগ। তাহলে বন্ধুরা p - q বাই pq যোগ q - r বাই qr যোগ r - p বাই rp। তারপর x টু দি পাওয়ার, এই যে পাওয়ার গুলো যোগাকার আছে, সেক্ষেত্রে আমরা লসাগু করব, LCM লিস্ট কমন মাল্টিপল লসাগু। এখন এই সবগুলোর লসাগু করলে PQ QR RP লসাগু করলে হবে PQR। লসাগু বিষয়টা খুব জরুরি, প্রত্যেকটা অঙ্কে কি লসাগু টার্ম আছে। যেমন হাত ছাড়া, যে কোনো অঙ্গ ছাড়া দেহটা পরিপূর্ণ হয় না, এবং প্রত্যেকটা অঙ্কের লসাগু ভালোভাবে না জানলে, না করতে পারলে ওই অঙ্কটা পরিপূর্ণ আসবে না। বন্ধুরা প্রথম ভগ্নাংশের হরে কি আছে? PQ। PQ দিয়ে লসাগুকে বাদ, তাহলে PQ কাটা থাকবে r এর সাথে উপরের পাওয়ার গুণ হবে p - q। একই নিয়মে QR কাটা থাকবে p, তার সাথে গুণ হবে q - r যোগ rp কাটা থাকবে q, তার সাথে গুণ হবে r - p। তারপর এখানে সবগুলা গুণ করব, r এর সাথে p গুণ করলে হবে pr - qr প্লাস pq pr সব গুণ হচ্ছে প্লাস qr pq, আর নিচে আছে pqr। অবশ্যই লেখাগুলোর দিকে ভালো নজর দিতে হবে। x এর উপরে কিন্তু আমরা লিখছি, এমন যেন না হয় x এর বরাবর আসে যায়, অবশ্যই দিতে হবে x এর উপরে। বন্ধুরা চোখ বন্ধ করে উপরের পাওয়ার গুলো সব কাটা যাবে কিভাবে? প্লাসের pr মাইনাসের pr ক্যান্সেল, মাইনাসের qr প্লাসের qr ক্যান্সেল, প্লাসের pq মাইনাসের pq ক্যান্সেল। আমরা কেটে দেখাইলাম না, কাটলে রক্ত বের হবে, রক্ত বের হলে দুর্গন্ধ হবে, ব্যথা পাবে, দরকার নাই ওই ঝামেলাতে যাওয়ার। তাহলে উপরে রইল কি 0 আর নিচে রইল কি pqr। আর আমরা জানি 0 কে যদি হিরো দিয়ে ভাগ করি তাহলে কি হবে বন্ধুরা? 0 কে হিরো দিয়ে ভাগ করলে হবে 0, আর কারো মাথার উপরে যদি কি থাকে 0 থাকে তার মান হবে 1। তাহলে বন্ধুরা আমরা y এর মান কত বের করলাম? 1। এখন আমাদের যে খ এর বাম পক্ষে কি আছে? এই যে এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। বন্ধুরা বাম পক্ষে কি আছে? y প্লাস √81 তার উপরে 4
এই বাম পক্ষ থেকে আমাদের কত বের করতে হবে? 4। ডান পক্ষ 4 বের করতে হবে। তো আমরা একটু আগে y এর মান কত বের করলাম? অনেকক্ষণ কাজ করে দেখছো কত বড় অঙ্ক, কিন্তু ফলাফল কি? 1। বুঝলে মালু? কেমনে গেল সিংহারার ভিতরে গুলালু। তাহলে এখানে y এর মান কত? 1 বসাইলাম। আমরা একসাথে দুই হাতে যুদ্ধ করব। কিভাবে? এই 81 কে সূচকীয় রাশিতে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। 3 যদি 4 বার গুণ করি অবশ্যই কত হবে? 81। যদি বিশ্বাস না হয় তাহলে গুণ করে দেখো। আর এই যে 4 এর ঘনমূল এটাকে লেখা যায় 1/4। তো বন্ধুরা এক এই 4 কাটা, কারণ এই 4টা 1 এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে 4 কাটলে 3 টু দি পাওয়ার 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে 1 যোগ 3 সমান সমান 4। আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ডান পক্ষ মিলে গেল। তাহলে এটা হলো কি? ডান পক্ষ। তাহলে আমরা বন্ধুরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? দেখাইতে। দেখানো হলো, শুট। এ হচ্ছে আমাদের খ নাম্বার। তারপরে আসো গ নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ করতে গিয়ে খ y এর মান আমরা কত বের করলাম? 1, মনে রাখবো। আর এখন গ করতে গিয়ে এখানে y বার z, y এর মান তো আমরা ক্ষয় করে আসছি, সেজন্য আর মানে y এর কাজ করতে হবে না, তবে y এর মানটা মনে রাখতে হবে। এখন আমাদের কাজ করতে হবে z এর। তো z এর মানটা দেওয়া আছে, আমরা লিখলাম। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব। তো দেখো কিভাবে করি। 5 কে তো আর ভাঙা যায় না, কারণ 5 মৌলিক সংখ্যা আছে। তাহলে 5 তার উপরে m, m এর সাথে m - 1 গুণ করলে m স্কয়ার মাইনাস m, এই হচ্ছে ভাগ চিহ্ন। এখন আমরা এখানে 25 কে ভাঙবো 5 স্কয়ার, এমন ভাবে ভাঙবো যেন আর না ভাঙা যায়। এই যে 5 স্কয়ার, 5 কে আর ভাঙা যায় না। তাহলে উপর হবে m প্লাস 1, আর নিচে দেখো বন্ধুরা পাওয়ার দুইটা গুণাকার। তো আমরা এখানে a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র আমরা জানি কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে লিখব m স্কয়ার মাইনাস 1। 1 এর উপর স্কয়ার দিলেও হবে, না দিলেও হবে। তারপরে আসো এখানে ভগ্নাংশের উপরে বেস 5, নিচেও বেস 5। 5 কমন নিলে উপরের পাওয়ার m প্লাস 1 থেকে বিয়োগ হবে নিচের পাওয়ার a মাইনাস a মাইনাস মাইনাস a মাইনাসে প্লাস m। এখানে কি চিহ্ন? ভাগ। এই ভাগ চিহ্নটা হবে 5 এর বরাবর, যেন পাওয়ারের বরাবর না হয়, খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো 5 এ 2 দিয়ে m প্লাস 1 দিয়ে গুণ করলে 2m প্লাস 2 কে 2, আর নিচে যা আছে তাই m স্কয়ার মাইনাস 1। তারপরে স্টেপে আসি। এখানে সমান সমান দিয়ে কি লেখা যায়? একটা m যোগ করলে দুইটা m, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। তারপরে ভাগ চিহ্ন ঠিক 5 এর বরাবর। এখানেও একই নিয়ম, 5 কমন নিব। তাহলে উপরের পাওয়ার আছে কত? 2m প্লাস 2। উপরের পাওয়ার থেকে বিয়োগ যাবে নিচের পাওয়ার মাইনাস m স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এই
তো দেখো বন্ধুরা, এখন আবার এই দুইটা ভাগাকার আছে এবং দুইটা ভাগাকার আছে, দুইটারই বেস কত 5, তাহলে 5 কমন নেই, উপরের পাওয়ার থেকে বিয়োগ যাবে, ভাগের ক্ষেত্রে কি হয় বিয়োগ, বিয়োগ যাবে এই নিচের পাওয়ার 2m প্লাসে মাইনাসে -2 আর এই মাইনাসে প্লাস m স্কয়ার -1 বিয়োগ করলে পরবর্তী যতগুলো পদ থাকবে সবগুলোরই চিহ্নের পরিবর্তন আসবে। দেখো প্লাসের 2m মাইনাসের 2m ক্যান্সেল, মাইনাসের m স্কয়ার প্লাসের m স্কয়ার ক্যান্সেল, প্লাসের 1 মাইনাসের 1 ক্যান্সেল, রয়ে গেল -2 আর এর জন্য আমরা লিখতে পারি 1/5 স্কয়ার। 1/5 স্কয়ার মানে 5 5 20 না 5 5 25। এখন আমাদের হাতে কিসের মান বের হয়ে গেল, z এর মান, আর y এর মান আমরা ক্ষয়ে বের করছি অলরেডি। এখন আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড। বন্ধুরা লেফট হ্যান্ড সাইড কি আছে, y ভাগ z। y এর মান আমরা কোথায় বের করছি, ক্ষয়ে, কত 1 ভাগ, আর z এর মান একটু আগে বের করলাম কত 1/25। প্রয়োজনে আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি খ হতে তার মান y এর মান 1। এখন এই ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে বিড়াল তখন ভাগ হয়ে যায়, অর্থাৎ নিচেটা যাবে উপরে আর উপরেটা আসবে নিচে। তো এই 25 কে 1 দিয়ে ভাগ করলে 25, তার সাথে 1 গুণ করলে আবারও 25, তাহলে আমাদের সেই রাইট হ্যান্ড সাইড 25 বের হয়ে গেল। তাহলে আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বন্ধুরা এই ক্রিয়েটিভ প্রশ্নটা সবাই বুঝতে পারছো। তো আজকে নয়, নো মোর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।